হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের কাছে এসএসসি নতুন নিয়োগে নিউ সিলেকশন প্রসেসে নতুনরা বসতে পারবে, অর্থাৎ 2016 সালের পরে যাদের বিএড রয়েছে তারা কি বসতে পারবে নিউ সিলেকশন প্রসেসে, নাকি যদি এক্সাম হয় অনলি 2016 ক্যান্ডিডেটরা বসতে পারবে, সেই নিয়ে আজকে এই ভিডিওটা। কি বলেছে, যে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারে 49 যে সেকশন রয়েছে সেখানে কি বলেছে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আলোচনা করব এখানে নতুন বসতে পারবে না কেবল পুরানো যারা রয়েছে তারাই এই পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, চলো কি বলছে এখানে দেখো। এখানে বলছে দি ডিসেবল ক্যান্ডিডেট মেনশনস ইন দি প্রিভিয়াস প্যারাগ্রাফ will be allowed in participate in the fresh selection process. ওকে, তাহলে ফ্রেশ সিলেকশন প্রসেসে দ্য ডিসেবল ক্যান্ডিডেট মেনশন করা আছে প্রিভিয়াস প্যারাগ্রাফে, অ্যালাউ করা হয়েছে পার্টিসিপেট করতে পারবে নিউ যে ফ্রেশ সিলেকশন প্রসেস, সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে পারবে ইফ রিকোয়ার উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড দি আদার কনসেশনস। ওকে, অর্থাৎ এখানে কি হয়েছে, কি বলা হয়েছে, এবং এখানে বলে দেওয়া হয়েছে যে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং আদার কনসেশন দেওয়া হবে। ওকে, সিমিলারলি একইভাবে দি আদার ক্যান্ডিডেটস, অর্থাৎ অন্যান্য যে ক্যান্ডিডেটস রয়েছে হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড উইল অ্যালাউ টু বি এলিজেবল টু পার্টিসিপেট, অর্থাৎ এছাড়া অন্য যারা রয়েছে টেন্টেড ক্যান্ডিডেট তারাও কিন্তু এই পরীক্ষাতে অর্থাৎ এই সিলেকশন প্রসেসে এলিজেবল অর্থাৎ পার্টিসিপেট করতে পারবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট ওদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ 40 বছরের বেশি হয়ে গেলেও কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারবে। দেখো এখানে বলা হয়েছে, এখানে কিন্তু যদি 2016 সালের পার্টিকুলারলি যারা পরীক্ষা দিয়েছিল তারাই যদি কেবলমাত্র এই পরীক্ষাতে বসতে পারতো, তাহলে এই কথাগুলো কিন্তু উল্লেখ করা থাকতো না। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রতিটা ওয়ার্ড কিন্তু এক একটা ভাইটাল। যদি দেখো, যদি বলতো যে 2016 সালের যারা পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষাতে বসবে, তাহলে এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকবে কেন? তাহলে এজ রিল্যাক্সেশন ব্যাপারটা থাকবে না তো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? তাহলে এই এজ রিল্যাক্সেশনটা কেন দেওয়া হচ্ছে? কারণ নতুন যারা রয়েছে, অর্থাৎ এই নতুন যারা রয়েছে অর্থাৎ 2016 সালের পরে প্রত্যেকে কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারবে। অর্থাৎ এই বসতে পারার জন্য কিন্তু এখানে যারা ওল্ড রয়েছে অর্থাৎ 2016 সালে যে পরীক্ষাগুলো দিয়েছে তারাও কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারে। কারণটা কি, এই নতুনরা যারা যদি অনলি কেবলমাত্র 2016 যদি পরীক্ষা নিত বা তারা যদি বসতে পারত তাহলে কিন্তু এই কথাটা উল্লেখ থাকতো না। এরপরে আর কি বলছি দেখো, ইন আদার ওপিনিয়ন সাচ এ ডিরেকশন উড বি এ ফেয়ার অ্যান্ড জাস্ট, অর্থাৎ এবং অন্য ওপিনিয়ন বলছে যে সাচ এ direction would be fair and just, and as it would allow this candidate to take part of this fresh selection process which should now be initially to fill the vacancies। অর্থাৎ এখানে কি বলছে, in other opinion such a direction would be a fair and just as it would allow this candidate take part of this fresh selection process। অর্থাৎ যে fresh selection process এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে সিলেকশন প্রসেসটা হবে সেটা একদম ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসে কিন্তু এখানে যারা পার্টিসিপেট করবে প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়নি যে পার্টিকুলারলি এখানে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে তারাই কেবলমাত্র এই সিলেকশন প্রসেসে, কারণ যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেস বলছে তাহলে ফ্রেশ মানে কি, এখানে নতুন পুরানো সবাই বসতে পারবে। ওকে, অর্থাৎ যদি শুড নাও বি ইনিশিয়ালি ফিল দিস ভ্যাকান্সি, অর্থাৎ এই ভ্যাকান্সি যদি এবার সরকার যদি মনে করে যে কেবলমাত্র 26,000 যে ভ্যাকান্সি, 26,000 টোটাল না, ওই 25,000 সামথিং হবে, কারণ অনেকে তো যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদেরকে তো রেখে দিয়েছে, এবং সেই কারণে সরকার যদি চায় তাহলে আরও নতুন ভ্যাকান্সিস অ্যাড করে দিয়ে, অর্থাৎ 2016 সালের পরে যা ভ্যাকান্সি রয়েছে বা সৃষ্টি হয়েছে প্রচুর ভ্যাকান্সি এখন আছে, সেগুলো যদি অ্যাড করে অর্থাৎ 25,000-এর সঙ্গে যদি অ্যাড করে নতুন কিছু সংখ্যা অ্যাড করে যদি সবাইকে অবশ্যই এই পরীক্ষা বসতে পারবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সমস্ত প্যারাগ্রাফের এই যে পুরো ডিটেলস আমি
পড়ার পরে আমার এটাই মনে হলো যে নতুন সিলেকশন প্রসেসে কিন্তু সবাই বুঝতে পারবে। ঠিক আছে, সেই কারণে প্রিপারেশানটা অবশ্যই প্রত্যেকের নিতে হবে, নেওয়া জরুরি। কারণ হচ্ছে সিলেকশান প্রসেস কিন্তু কেবলমাত্র 2016 সালে যারা বসেছে তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে হবে তা কিন্তু নয়। ঠিক আছে, কারণ এখানে ফেস সিলেকশান প্রসেস এখানে বলাই হয়েছে। আর একটা কি, যদি বলা হতো যে কেবলমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরা বসবে তাহলে কিন্তু এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকতো না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার মনে হলো, এবং সেই কারণে অনেক দিন বলা হয়নি, এটা আগে বলা উচিত ছিল, জাস্ট দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা একটু দেখে নেবে, আরও একবার পড়ে নেবে। ওকে, ভিডিওটা রাখছি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।